আয়নিক ইকুইলিব্রিয়াম। আগের নর্মাল ইকুইলিব্রিয়ামের মতো এটা, বাট এই ইকুইলিব্রিয়ামটা ক্যাটায়ন্স অ্যানায়ন্স নিয়ে কথা বলবে। এটা স্ট্রং এবং উইক দুটো ইলেকট্রোলাইট নিয়ে হতে পারে। ফার্স্টে আমরা উইক ইলেকট্রোলাইট নিয়ে কথা বলবো। ইলেকট্রোলাইট, প্রথম কথা হচ্ছে ইলেকট্রোলাইট সম্পর্কে কোনো যদি ধারণা থাকে বলো। ইলেকট্রোলাইট মানে বোঝো, হোয়াট ইজ ইলেকট্রোলাইট? ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। অসুবিধা হলে আমাকে একটু পজ করিয়ে দিও আমাকে। হ্যাঁ, তো আমি বলছি ইলেকট্রোলাইট, দেখবে স্যালাইনের যে প্যাকেটগুলো থাকে সেখানেও লেখা থাকে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইট মানে সল্টস, সেটা উইক সল্টস হতে পারে, স্ট্রং হতে পারে। যদি উইক ইলেকট্রোলাইট হয় তাহলে তারা অল্প পরিমাণে ডিসোসিয়েটেড হবে, মানে এটাকে যদি আমি ওয়াটারের মধ্যে রাখি তাহলে এটা ডিসোসিয়েটেড হবে। আর যদি স্ট্রং ইলেকট্রোলাইটকে রাখি তারাও ডিসোসিয়েট হবে, বাট স্ট্রং ইলেকট্রোলাইট যারা আছে তাদের ডিসোসিয়েশনটা একটু বেশি হয়। স্ট্রং ইলেকট্রোলাইট তাদের ডিসোসিয়েশন বেশি হয়। পরিষ্কার ভাষায় বলছি, ধরো আমার কাছে HCl আছে, এটা একটা স্ট্রং অ্যাসিড। আমার কাছে অ্যাসিটিক অ্যাসিড আছে, এটা একটা উইক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের ভেতরে থাকে, ঠিক আছে? তো আমরা ভিনিগার ন্যাচারালি আমরা ফুড প্রসেসিংয়ে ইউজ করে থাকি, তাহলে এটা আমরা ইজিলি কনজিউম করি, কিন্তু আমাদের সেরকম কোনো সেল রাপচার হয় না। বাট HCl আমরা যদি কনজিউম করতে যাই তাহলে সেল রাপচার হবে। হোয়াট ডাজ ইট মিন? এটা বলছে যে HCl যেটা আছে সেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে পড়ছে। স্ট্রং ইলেকট্রোলাইট কী হয়, 100% ডিসোসিয়েট করে অ্যাট এনি স্টেজ। মানে আমি কোনো রকমভাবে HCl-এর মধ্যে ওয়াটার অ্যাড করলাম, তাহলে দুটো আয়ন জেনারেট করবে। HCl থেকে H প্লাস, Cl মাইনাস হবে। এই H প্লাসটা ওয়াটারের সাথে মিশে গিয়ে জেনারেট করবে H3O প্লাস, আর উপাস থেকে জেনারেট করবে Cl মাইনাস। এখানে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড নিই, তাতে যদি ওয়াটার দিই তাহলেও ডিসোসিয়েট হয়ে এটা জেনারেট করবে CH3COO মাইনাস, এইচটা প্লাস বাকিটা মাইনাস, CH3COO মাইনাস। আর এই যে H প্লাস জেনারেট করলো সেটা H2 এর সাথে মিশে গিয়ে জেনারেট করবে H3O প্লাস। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী আছে দেখো। ধরে নিচ্ছি আমরা ইনিশিয়ালি 100টা HCl মলিকুল নিয়ে স্টার্ট করেছি। ইনিশিয়ালি সেই সময় যখন স্টার্ট করেছি H3O প্লাসের কনসেন্ট্রেশন বা Cl মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে, এটা তোমাদের জন্য বললাম। যখন HCl নিয়ে স্টার্ট করেছি ইনিশিয়ালি, H3O প্লাস আর Cl মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে? যখন টাইম স্টার্ট হয়নি, T=0, জাস্ট ওয়াটার দিলাম, সেই সময় H3O প্লাস আর এই Cl মাইনাসের কনসেন্ট্রেশন কেউ বলতে পারবে? 0 হবে। এক্স্যাক্টলি 0 হবে, 0। স্বপ্নের ভয়েসটা আমি পুরো শুনতে পেলাম, কিন্তু দেবজিৎ মনে হয় কিছু বলতে চাইছে, ওটা শুনতে পেলাম না। যে হোক, হ্যাঁ স্যার, আমিও শুনতে পাইনি, প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আমারটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমারটা নিয়ে যদি কোনো ইস্যু হয় আমাকে সঙ্গে সঙ্গে জানিও। আচ্ছা ঠিক আছে, 100 নিয়ে স্টার্ট করেছি, তখন 0 হলো, ঠিক আছে? এরপর আমি T=ইকুয়ালিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে চলে গেলাম, বা ইকুইলিব্রিয়াম যেহেতু চ্যাপ্টার করছি চলে গেলাম। সেখানে আমরা কি দেবো, T=T1 টাইম নাও। যদি এটা 20টা মলিকুল ভেঙে আসে, এখানে তাহলে কতগুলো মলিকুল থাকবে? 100 মাইনাস 20, এটা আমরা পড়ে এসেছি। কিন্তু এইখানে এরকম 20-25-এর কোনো গল্প নেই। এখানে গল্পটা এই যে যেটা লিখলাম এটা পুরোপুরি ভুল, যেটা আগে করে এসেছি সেটা এখানে আসবেই না। এই লাইনটা পুরো ক্রস দিয়ে দাও। কেন? জল দেওয়ার সাথে সাথে জাস্ট জল দিয়েছো, সঙ্গে সঙ্গে এটা 100% ডিসোসিয়েট করে যাবে, মানে কমপ্লিটলি 100খানা HCO প্লাস 100খানা Cl মাইনাস জেনারেট করবে, এবং HCl গোটা হিসাবে কিচ্ছু থাকবে না, 0 হবে। এটাই স্ট্রং ইলেকট্রোলাইটের মজা। স্ট্রং ইলেকট্রোলাইটে 100% ডিসোসিয়েশন হয়ে যায় অ্যাট এনি স্টেজ। টাইমের কোনো ব্যাপারই নেই, বা এখানে ওয়াটার বা ডাইলিউশনের কোনো ব্যাপারই নেই। কিন্তু ইন কন্ট্রারি টু উইক ইলেকট্রোলাইট, এখানে কি হয় দেখো, যদি ধরো তুমি 100টা মলিকুল নিয়ে থাকো, শুরুতে তো 0 হবে। সময়ের সাথে সাথে যত তুমি ওয়াটার আরও অ্যাড করবে, যত ওয়াটার অ্যাড করবে, এটা ধরো 2টো মলিকুলে ধরো ডিসোসিয়েট করলো, তখন এটা হলো 98, 2টো ভেঙেছে। এটা ধরো 5টা মলিকুলে ডিসোসিয়েট করলো, তখন এটা হয়ে গেল 95। এইভাবে করতে করতে এরা ম্যাক্স টু ম্যাক্স, যতটা আমি দেখেছি উইক ইলেকট্রোলাইটস,
ম্যাক্স টু ম্যাক্স 10টা মলিকুলে ডিসোসিয়েট করে, যতই তুমি ওয়াটার অ্যাড করো না কেন। 100 মাইনাস 10, এর বেশিও ডিসোসিয়েট করতেই পারে না। তো এটার ডিসোসিয়েশনের যে রেট সেটা খুব স্লো উইক ইলেকট্রোলাইটের জন্য, এবং তাই আয়নিক ইকুইলিব্রিয়াম যখন আমরা পড়বো উইক ইলেকট্রোলাইট নিয়ে আমরা করবো, কারণ এখানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার কোনো জায়গা নেই। যেটা স্ট্রং সেখানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার কোনো জায়গাই নেই, বাট এখানে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার জায়গা আছে উইকে। তাই আমরা উইক ইলেকট্রোলাইট নিয়ে করবো যতক্ষণ আয়নিক ইকুইলিব্রিয়াম করব। এবার ডিরেক্ট আমাদের পড়ায় চলে আসছি, আরেকবার লিখি দেখো, CH3COOH, ওটা ইন্ট্রোডাকশান ছিল। CH3COOH, এর মধ্যে আমি ওয়াটার অ্যাড করেছি। কী কী আয়ন জেনারেট করছে? HCO প্লাস জেনারেট করছে অ্যান্ড Cl মাইনাস জেনারেট করছে। এই অবস্থায় যদি আমি বলি এর কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1, তখন HCO প্লাস আর Cl মাইনাসের কনসেন্ট্রেশন 0 করে। এবার আমরা বলছি যে এখান থেকে HCO প্লাস আফটার এ সার্টেন টাইম, T ইজ ইকুয়াল টু T ইকুইলিব্রিয়াম, দেখা গেল আফটার সার্টেন টাইম যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে তখন এরা আলফা ভেঙে আসছে বা আলফা ফ্র্যাকশন ভেঙে আসছে, আলফা ফ্র্যাকশন। তাহলে এখানে পড়ে থাকবে কত? 1 মাইনাস আলফা। এবার হোয়াট ইজ আলফা ভালো করে বোঝো। যদি 100টা মলিকুলে ধরো 5টা মলিকুল ভাঙে, তাহলে একটা মলিকুলের রেসপেক্টে কতগুলো মলিকুল ভেঙে যাবে? 5/100। এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটাকে আমরা আলফা বলছি। তাহলে আলফা হচ্ছে কিছুই না, আলফাটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। হোয়াট ইজ আলফা? আলফা ইজ ইকুয়াল টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? দ্য নাম্বার অফ মলিকুলস ডিসোসিয়েটেড। Number of molecules dissociated divided by total number of molecules. Total number of molecules. তাহলে এটা আমরা পার্সেন্টেজ হিসেবে অনেকটা দেখি। 100টা মলিকুল ধরে নিই টোটাল আছে, তার মধ্যে 5টা মলিকুল ডিসোসিয়েট করেছে, তাহলে 5 হচ্ছে দ্য নাম্বার অফ মলিকুল, যেটা এখানে উপরে থাকবে, আর নিচে থাকবে 100। তাহলে এই যে ফ্র্যাকশনটা যেটা একের থেকে অনেক ছোট, দ্যাট ইজ কল্ড আলফা। আলফা মিন্স ডিগ্রি অফ ডিসোসিয়েশন। দ্য ভ্যালু অফ আলফা ইজ মাচ গ্রেটার দেন লেস দেন 1। এটা মাথায় রাখুন, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। এবার ধরো আমি 1 নিয়ে স্টার্ট করিনি, আমি স্টার্ট করছি 100টা মলিকুল। তাহলে 100টা মলিকুলের রেসপেক্টে আলফা আমরা লিখব। 100টা মলিকুলের রেসপেক্টে আলফা ভেঙেছে, ধরো 100 আলফা, 100 আলফা। তাহলে পড়ে থাকবে কত? 100 মাইনাস 100 আলফা। তো 100টা যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিই তাহলে 1 মাইনাস আলফা হয়ে যায়। একই রকমভাবে যদি আমরা ধরে নিই ইনিশিয়ালি আমরা 100 নিই, আমরা ইনিশিয়ালি কী নিয়েছি? সি নিয়ে স্টার্ট করছি। এগুলো একটু মুছে নিই। দেখো, ধরে নিচ্ছি আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছি সি কনসেন্ট্রেশন নিয়ে, তখন 0 ছিল। তাহলে আফটার অ্যাটেইনিং ইকুইলিব্রিয়াম এ কতটা করে ডিসোসিয়েটেড হবে? কতগুলো মলিকুলস এর ভেতর থেকে ডিসোসিয়েটেড হবে? দেখি কে বলতে পারে। সি এর ভেতরে সি এর আলফা ডিসোসিয়েট হবে, তাই তো? একের রেসপেক্টে আমরা আলফা বলেছি, তাহলে সি এর রেসপেক্টে কতটা ডিসোসিয়েট হবে? সি আলফা, এক্স্যাক্টলি, কারণ আলফাটা ফ্র্যাকশন। তাহলে পড়ে থাকবে কত? C into 1 minus alpha. Into 1 minus alpha. C into exactly C into 1 minus alpha. তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে C into 1 minus alpha. Just a minute. দেখো, তাহলে আমরা কোথায় এলাম? সি থেকে সি আলফা। ঠিক আছে, এবার চলে আসি নর্মাল ইকুইলিব্রিয়ামে। নর্মাল ইকুইলিব্রিয়ামে যখন আমরা ইকুয়েশন করি কি লিখি? কে সি ইজ ইকুয়াল টু কী লিখে থাকি? প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট এখানে কি আছে? HCO প্লাস Cl মাইনাস ডিভাইডেড বাই CH3COOH অ্যান্ড ওয়াটার। এবার দেখা গেছে যে মেনলি কি হয়, অনেক ওয়াটারের ভেতরে আমরা কিছুটা করে
অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে ডিসোসিয়েশন শুরু হয়। দেখা গেছে যে আফটার অ্যাটেনিং ইকুইলিব্রিয়াম ওয়াটারের কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হয় না, যেহেতু ওটা অনেক বেশি পরিমাণে থাকে। তাই ওয়াটারের যে কনসেন্ট্রেশন সেটা যেহেতু চেঞ্জ হয় না, এটাকে আমরা থ্রু আউট দ্য রিয়াকশন কনস্ট্যান্ট ধরতে পারি। তাই এর থেকে একটা কনস্ট্যান্টটাকে যদি আমি এর বাইরে নিয়ে আসি, তাহলে একটা নতুন কনস্ট্যান্ট আসবে, তার নাম দেওয়া হচ্ছে কে এ ওয়াই এ রিপ্রেজেন্ট অ্যাসিড, উইক অ্যাসিড, তাই জন্য এ রিপ্রেজেন্ট করছে অ্যাসিডকে। তাহলে KCH2 ইজ ইকুয়াল টু কে, সেটা কি, সেটা কিছুই না, HCO প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু Cl মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COOH এর কনসেন্ট্রেশন। এবার তোমরা এই কনসেন্ট্রেশনগুলো এখানে বসাতে পারো। HCO প্লাসের কনসেন্ট্রেশন এক্ষুনি এসছে সি আলফা, বসিয়ে দিলাম। Cl মাইনাসের কনসেন্ট্রেশন সি আলফা, বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন দেখেছো C1 মাইনাস আলফা। একটু আগে বলা হয়েছিল যে এই যে আলফার ভ্যালু যেটা আছে সেটা একের রেসপেক্টে অনেক কম আলফার ভ্যালুটা। তাহলে যদি আমি বলি 1 মাইনাস আলফা, এটা অনেকটা 1-এর সমান, তাই তো। তাহলে এখান থেকে কী আসছে বেরিয়ে, সি, এখান থেকে সি সি যদি কেটেও দাও তাহলে থাকবে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আর 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরছি, তাই জন্য এখান থেকে অনলি সি আলফা বেরিয়ে আসছে। কিসের ইকুয়েশন, কে এর ইকুয়েশন। হোয়াট ইজ কে, কে বলা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর উইক অ্যাসিড। হোয়াট ইজ কে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর উইক। হ্যাঁ, আরেকটা নাম বলতে পারি আমরা, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর এটা আরেকটা নাম হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট। আয়নাইজেশন মানে ডিসোসিয়েশন, আয়নাইজেশন কনস্ট্যান্ট ফর উইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই যে কে এর যে ভ্যালুগুলো আসছে, কে এর ভ্যালুটা কি আসছে, কে ইজ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। তো আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কী করে বার করবো, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই সি। তাহলে হোয়াট ইজ আলফা, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভারের ভেতরে কে বাই সি। তাহলে হোয়াট ইজ আলফা, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখান থেকে নিউমেরিক্যালস আসে, নিউমেরিক্যালসে যে কোনো দুটো সাপ্লাই করা থাকে, একটা বের করতে দেয়। এই যে থিওরি, যেই থিওরি দিয়ে আমরা আলফা বার করছি, এই থিওরিটাকে বলা হয়, হ্যাঁ বলো। স্যার মেন ইকুয়েশনে H3O প্লাসের তারপর প্লাস Cl মাইনাসটা আর রিপ্লেস করবে মেইন ইকুয়েশনে দাঁড়াও দেখতে আর সব জায়গায় ওটা চলে আসছে। কোনটা বলো তো, এইটা Cl মাইনাস, এটা হ্যাঁ হ্যাঁ এই Cl মাইনাসকে তো সি আলফা লিখেছি, তাই লিখলাম মনে হয় সি আলফা। দেখো তো, না না CH3COOH আছে না, তো ওটা তো Cl মাইনাসটা CH3CO মাইনাস হবে, সেটা বলছি। আচ্ছা 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 আচ্ছা, একদম একদম ঠিক ঠিক ঠিক। একটা ছোটো জিনিস ধরেছে দেখো, খুব ভালো। এখানে আমরা HCl এর মতো করে ফেলেছি, এটা তো CH3 ডবল মাইনাস হবে, এটা ধরা উচিত ছিল বাকিদের, যাই হোক খুব ভালো। তাহলে এই জায়গাগুলোকে আমরা সব CH3 ডবল মাইনাস লিখবো, এইটাও তাই, CH3 ডবল Cl মাইনাস কোথা থেকে আসবে, HCl তো না, অ্যানায়নটা তো CH3 ডবল মাইনাস। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইভাবে এটা হয়তো এখান থেকে যেই থিওরি দিয়ে আমরা এই আলফাটা বার করলাম, এই থিওরিটাকে বলা হয় অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপাল। এক্সামে খুব আসে যে এই যে আমরা আলফা বার করছি সেটা কোন প্রিন্সিপালের জন্য, অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপালের জন্য আমরা আলফা বার করতে পারছি, এটা কোন ইলেকট্রোলাইটের জন্য অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে, বলো কোন ইলেকট্রোলাইট, কোন টাইপের ইলেকট্রোলাইটের জন্য অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য না উইক ইলেকট্রোলাইটের জন্য। উইক ইলেকট্রোলাইট, এটাই 1 মার্কের একটা কোশ্চেন থাকে, তো এটুকুনি মাথায় রাখবে। এই পেজটা অনেকটা হয়ে গেছে, যদি কিছু নেওয়ার থাকে স্ক্রিনশট তুলে নাও। আমি ফ্রেশ পেজে আরেকটা জিনিস, এবার বেসের জন্য এই অসওয়াল্ড ডাইলিউশন প্রিন্সিপালটা কীভাবে অ্যাপ্লিকেবল হবে, কেউ বলতে পারো একটা উইক বেসের নাম, কেউ বলতে পারো তোমাদের মধ্যে, যে বেসটা 100% ডিসোসিয়েট করে না। ওটা তো সিসি ডবল তো অ্যাসিড হলো, এক্ষুনি বললে অ্যাসিড হলো, বেস বলছে। আচ্ছা বেস, ভেরি গুড। NH4OH হচ্ছে একটা উইক বেস। অ্যামোনিয়াও বলতে পারি, বাট এই অ্যামোনিয়াটাই যখন ওয়াটারের সাথে
মিশে যায়, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জেনারেট করে। অ্যাকোয়াস অ্যামোনিয়া সলিউশনকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলি। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা উইক বেস। এই বেসও কিন্তু 100% ডিসোসিয়েট করে না। কীভাবে করে দেখা যায়, NH4OH যদি ডিসোসিয়েট করে দুটো আয়ন দেবে, একটা NHC প্লাস, নো একটা একটা NH4 প্লাস, একটা OH মাইনাস। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ডিসোসিয়েটেড হয় তাহলে NH4 প্লাস আর OH মাইনাস এই দুটো আয়ন জেনারেট করবে। তো ধরি শুরুতে আমরা সি কনসেন্ট্রেশন নিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে তখন আমাদের অ্যামোনিয়ামের কনসেন্ট্রেশন ছিল 0 আর OH মাইনাসের কনসেন্ট্রেশন ছিল 0। এবার যখন এটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন করে গেল, এটা T ইজ ইকুয়াল টু 0তে ছিল, ঠিক আছে। এখন আমরা যখন T ইজ ইকুয়াল টু T ইকুইলিব্রিয়াম অ্যাটেন করে যাব, তখন বলা হচ্ছে যে এর আলফা, সি এর আলফা ফ্র্যাকশন ভেঙে আসছে, তাহলে পড়ে থাকছে সি মাইনাস সি আলফা। এখান থেকে আমি যে কে বি কেন বেসের জন্য করছি, তাই কে বি নাম দিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের, ইকুয়াল টু কি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্টগুলো একটু বলো তোমরা, NH4 প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই NH4OH। তাহলে এই অবস্থায় NH4 প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা সি আলফা, ওটাও সি আলফা, ডিভাইডেড বাই সি ব্র্যাকেটে রেখে 1 মাইনাস আলফা। আর বারবার বলা হয়েছে যে এই যে আলফার যে ভ্যালু, সেই আলফার ভ্যালুটা 1-এর থেকে অনেক কম, তাই 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরতে পারি। তাই পরের লাইনে গিয়ে এটা কী হচ্ছে, এই সিটা এখান থেকে এই সিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সি আলফা স্কোয়ার, এটা থাকছে কেবি। তাহলে আলফা স্কোয়ার যেটা থাকছে সেটা কেবি বাই সি। তাহলে হোয়াট ইজ আলফা, আলফা হচ্ছে √/কেবি বাই সি। এটা কেবিটা কি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর আয়নাইজেশন কনস্ট্যান্ট ফর উইক বেস, ঠিক আছে। এখান থেকে আমাদের OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে দেয়, তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন কী করে বেরোবে, যেহেতু OH মাইনাসের কনসেন্ট্রেশন সি আলফা, তাহলে সি আলফার ভ্যালু কত আছে, √/কেবি বাই সি। তাহলে এটা ভ্যালু আসছে কেবি ইন্টু সি, এটা হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে উইক অ্যাসিডের জন্য আলফা কত আর HCO প্লাসের কনসেন্ট্রেশন কত, উইক বেসের জন্য আলফা কত এবং OH মাইনাসের কনসেন্ট্রেশন কত। এইখান থেকে নিউমেরিক্যালস প্রচুর আসে, আজকেই করবো নিউমেরিক্যালস, তাই দেখতে পারবে। এবার চলে আসি ওয়াটার। ধরো ওয়াটার আছে, ওয়াটার যে ডিসোসিয়েট করবে কি আয়নে ডিসোসিয়েট করবে, HCO প্লাস অ্যাট সার্টেন টেম্পারেচার, এই দুটোতে ডিসোসিয়েট করবে, HCO প্লাস অ্যান্ড OH মাইনাসে ডিসোসিয়েট করবে। একই রকমভাবে এর যদি আমরা কেসি বার করি, কেসিটা কি, HCO প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ওয়াটারের কনসেন্ট্রেশন, এগেইন ওয়াটারের কনসেন্ট্রেশন, দুটো ওয়াটার আছে। এই ওয়াটারের কনসেন্ট্রেশন থ্রু আউট দ্য রিয়াকশান চেঞ্জ হবে না, কারণ ওয়াটার খুব যে ভালো ইলেকট্রোলাইট তা তো না, উইক ইলেকট্রোলাইটও বলা যায় না, ভেরি উইক ইলেকট্রোলাইট। কারণ ওয়াটার এর যে এই কনস্ট্যান্ট এর ভ্যালু অনেক কম, এক্ষুনি দেখাচ্ছি। দেখো আগে লিখে দিই কেসি ইন্টু ওয়াটার তার স্কোয়ার, এটা কনস্ট্যান্টই ধরা যেতে পারে, এটাকে বলা হয় KW, ডাব্লু রিপ্রেজেন্টস ওয়াটার। তাহলে HCO প্লাস অ্যান্ড OH মাইনাস আসছে। ভ্যালু দেখলেই বুঝতে পারবে কেন আমরা ওগুলোকে কনস্ট্যান্ট নিলাম। এটা অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর যে ভ্যালু, কার ভ্যালু, KW, আবার লিখে দিচ্ছি KWর যে ভ্যালু অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড 10⁻⁻14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, টেম্পারেচার বাড়লে অবভিয়াসলি এটা বাড়বে, 10⁻13 হতে পারে, আরও টেম্পারেচার বাড়ো 10⁻12 হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে একের পর যদি আমি 14টা শূন্য বসাই, ততগুলো মলিকুলের ভেতরে কেবলমাত্র একটা মলিকুলই ডিসোসিয়েট করে ওয়াটার, তাহলে কত ভেরি উইক ইলেকট্রোলাইট হতে পারে ওয়াটার, ঠিক আছে। এবার আমরা করবো কি, এই যে KW করলাম, এই KW যে ভ্যালু এসছে অনেক কম এসছে,
তাহলে এত কম ডেটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারবো না, নিউমেরিক্যালস করতে প্রবলেম হবে। তাই কি করব, আমরা বোথ সাইডে একটা করে লগ নিয়ে নেব। লগ কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, লগের ভেতরে 10⁻⁻14। বোথ সাইড এটা মাইনাস নিয়ে আসো, সুবিধা হবে। তাহলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে। মাইনাস আগে থেকেই ছিল, আর কোনো কিছু মাথায় লগের 10⁻⁻ মাথায় যদি মাইনাস থাকে, যেটাই থাকে সেটা বাইরে চলে আসে, জানো ম্যাথে লগ 10। কেউ জানো লগ 10-এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লগ 10? 1। তাহলে এর ভ্যালু আছে 14। তাহলে পি, আচ্ছা পি তো পরে বলছি, আগে দেখে নাও যে এই যে মাইনাস লগ কে ডাব্লিউ, এটাকে স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মাইনাস লগকে স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মাইনাস লগকে। তাহলে মাইনাস লগ কে ডাব্লিউ কথাটার মানে হচ্ছে পি কে ডাব্লিউ। পি মানে কি, মাইনাস লগ, এটা মাথায় রেখো। তাহলে পি কে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আমরা পিএইচ আর পিওএইচের ভ্যালু পেয়ে যাব। কোন ইকুয়েশন থেকে পেয়ে যাবো? এই ইকুয়েশনটা থেকে। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এই ইকুয়েশন নাম্বার 1-এ কী ছিল? ছিল কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু HCO প্লাস অ্যান্ড OH মাইনাস, আর ওখান থেকে আমরা পরবর্তীকালে কে ডাব্লিউর ভ্যালু পেয়েছিলাম 10⁻⁻14। এবার আমরা আবার বোথ সাইডে লগ নেব দুটোকে নিয়ে। আমরা কি করব, বোথ সাইডে লগ নেব। বোথ সাইডে যদি লগ নিই তাহলে আসছে লগ কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লগের ভেতর 10⁻, এখানে প্লাস ছিল, এটা ভুল হয়েছে, লগের ভেতর 10⁻⁻14। আবার এইখানেই এটা মানেই আবার কি এসছে এক্ষুনি, লগের ভেতরে তাহলে কি লিখতে হবে, লগের ভেতরে লিখতে হবে HCO প্লাস OH মাইনাস। বোথ সাইডে আমরা মাইনাস সাইন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস লগ কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস, ওপর দিয়ে -14 নামিয়ে নিলাম, লগ 10। এখান থেকে আবার কি আসছে, মাইনাস লগ, আচ্ছা লগের ভেতরে মাল্টিপ্লাইড আছে, তাহলে লগের বাইরে এলে কি হয়ে যায়, এগুলো সব প্লাস হয়ে যায়। তাহলে লগের বাইরে এলে একটা আসবে লগ HCO প্লাস, আবার আসবে মাইনাস লগ OH মাইনাস। এক্ষুনি শিখলাম এই যে মাইনাস লগ, এই মাইনাস লগকেই বলা হয় পি। তো মাইনাস লগকে যদি পি বলা হয়, এখান থেকে আসবে পি। HCO প্লাস আর H প্লাসের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। H প্লাস একটা নিউট্রাল স্পিসিস জলকে ধরে HCO প্লাস হয়, তাই এই জন্য এটাকে বলা হয় PH। আর মাইনাস লগ মানে অ্যাগেইন পি OH, আচ্ছা মাইনাস লগ মানে এগেইন পি কে ডাব্লিউ, আর এখান থেকে তো 14 চলেই এলো। কখন? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সবসময়ের জন্য না, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই জিনিসটা আসছে। কত আসছে তাহলে এইটা, PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। ক্লাস রেকর্ড করা হলো, কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে এই ডেটাটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা পিকে ডাব্লিউর ভ্যালু কত আসছে, পিকে ডাব্লিউ আসছে 14। আবার এখান থেকে এটাও আসছে যে পিকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু PH প্লাস POH অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিসটা আমরা শিখলাম। আরও কিছু বলার থাকলে বলো। স্ট্রং ইলেকট্রোলাইট, NaOH একটা স্ট্রং ইলেকট্রোলাইট, 0.4 গ্রাম NaOH আছে, তার পিএইচ চেয়েছে। তো আগে লিখে নিতে হবে পরে, NaOH যদি ডিসোসিয়েট করে কি কি আয়ন দেবে, Na প্লাস অ্যান্ড OH মাইনাস। এটা কি ইকুইলিব্রিয়াম কোনো দিন অ্যাটেন্ড করবে? এই ধরনের রিয়াকশান কখনো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে? বলো, এই ধরনের রিয়াকশান কখনো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে কি? কারণ এটা ওয়ান স্টেপ, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা রিভার্সিবল না, 100% ডিসোসিয়েট করছে, তাহলে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, এটার ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে না। তার মানে ব্যাপারটা এরকম, যদি আচ্ছা এটা কত মোল আছে একটু দেখে নিই। মোল নাম্বার কী করে বার করতে হয়? মোল নাম্বার হচ্ছে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। গিভেন ওয়েট কত দেওয়া হলো? 0.4। আর মলিকুলার ওয়েট NaOH এর মলিকুলার ওয়েট কত আছে?
molecular weight of NaOH 23 16 plus 1 40 তাহলে 40 তাহলে n এর যে ভ্যালু সেটা আসছে 10 টু দি পাওয়ার -2 ঠিক করলাম তাহলে NaOH আমরা স্টার্ট করেছি 10 টু দি পাওয়ার -2 নিয়ে তার রেসপেক্টে এনে কতটা এসছে 0 এটাও 0 ঠিক আছে এইবার যখন সঙ্গে সঙ্গে মানে প্রথমে 0 এবার যখনই মেশালাম মেশানোর সাথে সাথে এটা কত হয়ে গেল আবার 10 টু দি পাওয়ার -2 10 টু দি -2 বেশি টাইম নেয়নি সঙ্গে সঙ্গে হয়েছে তখন সঙ্গে সঙ্গে NaOH 0 হয়ে গেল মানে কমপ্লিট ডিসোসিয়েশন হয় উইদিন সেকেন্ডস এটাই বোঝাতে চাইলাম তাহলে OH এর যে কনসেন্ট্রেশন সেটা 10 টু দি পাওয়ার -2 এখনই আমরা শিখেছি POH এর ইকুয়েশনটা কি শিখলাম POH শিখেছি মাইনাস লগ অফ OH মাইনাস আর এখান থেকে OH মাইনাসের কনসেন্ট্রেশন কত আসছে 10 টু দি পাওয়ার -2 তাহলে POH কত আসছে POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -2 মানে কত +2 তাহলে POH এর ভ্যালু আসছে +2 আজকে এটুকুও শিখলাম যে pH অ্যান্ড POH এর দুটো যোগ করলে কত আসে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে pH অ্যান্ড POH দুটো যোগ করলে 10 to the power -14 না ওটা H অ্যান্ড HCO প্লাস অ্যান্ড OH মাইনাসে মাল্টিপ্লাই করলে আসে 10 টু দি পাওয়ার -14 pH প্লাস POH দেখো একটা ভ্যালু এসেছিল H প্লাস আর OH মাইনাস কিংবা HCO প্লাসও বলতে পারি HCO প্লাস অ্যান্ড OH মাইনাস মিলে আসে 10 টু দি পাওয়ার -14 কিন্তু এগুলো যখন আমি মাইনাস লগ টক নিয়ে নেবো না মাইনাস লগ অফ HCO প্লাস এখনই করেছি মাইনাস লগ অফ HCO প্লাস মাইনাস লগ অফ OH মাইনাস সব মিলিয়ে গিয়ে দাঁড়ালো মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -14 তাহলে এটার জন্য আসছে pH এটার জন্য আসছে POH আর এটার জন্য আসছে 14 তাহলে pH আর POH সব মিলিয়ে আসছে 14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড সবসময় না কিন্তু তাহলে POH যদি আমার কাছে 2 হয় তাহলে pH কত হবে pH হবে 14 মাইনাস POH 14 মাইনাস POH কত 2 তাহলে অ্যান্সার কত আসছে 12 এইভাবে নিউমেরিক্যাল সলভ করতে হয় ঠিক আছে কোনো ডাউট থাকলে বলো ঠিক আছে এটা একটু মডিফাই করে কোশ্চেনটা তোমাদের দিচ্ছি ক্যালকুলেট pH of 0.4 gram of NaOH when dissolved in 200 ml 200 ml এর মধ্যে যখন আমরা ডিজলভ করছি তখন pHটা কত হবে দেখো কনসেন্ট্রেশনটা হালকা চেঞ্জ হবে সেটা দিয়ে করো আমরা যে কনসেন্ট্রেশন বলি কনসেন্ট্রেশন মানে কি মোলারিটি করেছি আমরা মোল কনসেপ্ট চ্যাপ্টারে 1000 into W2 divided by M2 into V এটা বলে দিই আগে নিউমেরিক্যালসটা আমরা কিছু বলা ছিল না ওটা সাইড লেখা ছিল 1 লিটার জাস্ট বলে দিলাম আগেরটা যেটা করলে এটা 1 লিটারে করেছো তো এখানে কিন্তু সেরকম নেই এখানে ভলিউম আলাদা বলে দিয়েছে 200 ml তাহলে এখানে ডেটাগুলো বসাও 1000 into W2 0.4 ডিভাইডেড বাই M2 হচ্ছে 40 ভলিউম দিয়েছে 200 তাহলে কনসেন্ট্রেশন আমি পেয়ে যাব কার NaOH এর কনসেন্ট্রেশন পেয়ে যাব আর NaOH কমপ্লিটলি ডিসোসিয়েট করে Na হ্যাঁ বলো স্যার এখানে অ্যালাউ করতে বলছি থ্যাংক ইউ স্যার একজন অ্যালাউ করতে পেয়েছি করে দিয়েছি থ্যাংক ইউ তাহলে NaOH ভেঙে গেলে Na প্লাস আর OH মাইনাস আয়ন জেনারেট করে কমপ্লিটলি তাহলে আমার কাছে দেখো তো কনসেন্ট্রেশন কত আছে একটুখানি দেখে নিই
টু যদি মাল্টিপ্লাই করো তাহলে 40 যদি কেটে যায় তাহলে এটা কনসেন্ট্রেশন কত স্যার আসবে? এর আগে কি হলো, আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি, দেখো আমি একটা কোশ্চেন দিয়েছি, আমি আবার রিপিট করে দেবো, আর রেকর্ডিং আছে ক্লাস, অসুবিধা নেই, পেয়ে যাবে তুমি, ঠিক আছে? আমি জাস্ট যেখান থেকে আছি সেখানেই আছে। তাহলে 10 ডিভাইডেড বাই 200, এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, এটা আসছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে, -2 নাকি? তাই কনসেন্ট্রেশন এন এ ওয়েচের 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে এন এ প্লাসের কনসেন্ট্রেশনও 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর ওইচ মাইনাসেরও কনসেন্ট্রেশন 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, কারণ 100% ডিসোসিয়েট হয়ে যাবে। আর যখন 100% ডিসোসিয়েট হবে তখন কিন্তু এন এ ওয়েচ আর গোটা কিছু থাকবে না, তখন এটা 0 হয়ে যাবে। ইনিশিয়ালি এটা 0, তারপর এটা হয়ে যাচ্ছে। তাহলে ওয়েচের কনসেন্ট্রেশন আমরা পেয়ে গেলাম। আমাদের বলেছে পিএইচ ক্যালকুলেট করতে, পিএইচ আমরা পাবো না এখানে ডিরেক্টলি, কারণ এনএওএইচ কোনো এইচ প্লাস আয়ন জেনারেট করে না, এনএওএইচ জেনারেট করে ওইচ মাইনাস আয়ন। ওইচ মাইনাস আয়নের জন্য ওইচ মাইনাস আয়নের যে কনসেন্ট্রেশন হয় সেটা হয় মাইনাস লগ অফ ওইচ মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, সেটার ভ্যালু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে এটার জন্য আসছে, এটা হচ্ছে কী বের করলাম আমরা, মাইনাস লগ অফ ওইচ মাইনাস। মাইনাস লগ অফ ওইচ মাইনাসকে কী বলা হয়, পিওইচ বলা হয়। এখানে পিওইচ লেখাটা হবে, পিওইচ। তাহলে পিওইচের ভ্যালু আসছে -log 5, আর এটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আসবে -2 log 10, তাহলে -log 5 প্লাস 2, log 10 এর ভ্যালু যেহেতু 1, তাহলে 2 - log 5। এবার তোমাদের লগ টেবিল থেকে এই ভ্যালুগুলো বসাতে হবে। আজকে আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে লগ টেবিলের ভ্যালুগুলো কী হয়, এটা মেমোরাইজ করে রেখো, কাজে দেবে পরে। লগ 1 2 3 4 5 6 7 8 9 10, এই কটা আছে। লগ 1 এর যে ভ্যালু সেটা হচ্ছে 0, 0.3, 0.47, 0.6, 0.7, 0.77, 0.84, 0.90, 0.94 and 1। এর মধ্যে কিছু ডেটা আছে যেটা আমরা বুদ্ধি করে বের করতে পারি, পুরো মুখস্থ করতে হয় না। তো লগ 5 এর ভ্যালু এখান থেকে পাওয়া গেল, লগ 5 এর ভ্যালু পাওয়া গেল 0.7, তা 2 - 0.7, তার মানে এটার অ্যান্সার আসছে পিওএইচ এর ভ্যালু 1.3। আর এখনই তোমরা শিখলে যে পিএইচ অ্যান্ড পিওএইচ এই দুটোকে মিলিয়ে হয় 14, তাহলে এর যে পিওএইচ যেহেতু জেনে গেছি, তো পিএইচ এর ভ্যালু এখান থেকে, পিএইচ এর যে ভ্যালু সেটা হবে 14 মাইনাস পিওএইচ। তো এখানে পিওএইচ এর ভ্যালু কত, 1.3, তো এটা হবে 12.7, ঠিক আছে? এই ইকুয়েশনে পিএইচ এর ভ্যালু 12.7 এভাবে নিউমেরিক্যালস করতে হয়। নেক্সট একটা প্রবলেমে চলে যাচ্ছি, কারণ এখান থেকে কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা তোমরা করো এবার। বলছে ক্যালকুলেট দ্য পিএইচ of 10 to the power -5 মোলার HCl সলিউশন। এটা তোমরা নিজেরা করে আমাকে বলো অ্যান্সার কত আসে। ক্যালকুলেট দ্য পিএইচ অফ 10 to the -5 মোলার HCl সলিউশন। সময় নিয়ে করো, বলো।
স্যার একজন অ্যালাউ করতে বললো আবার। কত অ্যান্সার এসে বললে? কেউ করেছো? কেউ করতে পেরেছো এটা? গ্রুপে যারা যারা আছো, যারা যারা করছো, তাদের মধ্যে কেউ পেরেছো এটা? খুব সিম্পল ছিল এটা। HCl স্যার করছি। HCl তো এই দুটো আয়ন ডিসোসিয়েট করবে, HCO প্লাস অ্যান্ড OH মাইনাস। তার আগে বুঝে নাও যে এরা যে HClটা কি স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে পড়ছে না উইক ইলেকট্রোলাইটের মধ্যে পড়ছে? HCl হাতে দিলে হাত HCl হাতে দিলে হাত পুড়ে যায় নাকি ঠিকঠাক থাকে? Strong. না স্ট্রং, Has the strong. স্ট্রং তো স্ট্রং ইলেকট্রোলাইট তো 100% ডিসোসিয়েট করে না? তাহলে এই যে স্ট্রং ইলেকট্রোলাইট এটা তো 100% ডিসোসিয়েট করবে। মানে 10⁻⁵ মোলার যদি আমি HCl দিই তাহলে ডিসোসিয়েট করেও আলটিমেটলি 10⁻⁵ই চলে যাবে, 10⁻⁵ই চলে আসবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই আমরা পিএইচ পেয়ে যাব। পিএইচ কি? মাইনাস লগ অফ HCO প্লাস। HCO প্লাসের কনসেন্ট্রেশন যেটা সেটা বসিয়ে দাও, মাইনাস লগ HCO প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁵। তাহলে মাইনাস অফ -5 লগের ভেতর স্যার সিএলটা কোথায় গেল? সিএল না? তাহলে আমাদের এখানে এই যে ওয়েস্টটা লিখে ফেলেছি, এটা ভুল করে, হ্যাঁ, এটা সিএল মানে সিএল, যাই সিএল লাগছেও না, যাই হোক। সিএল হবে। তাহলে 10, তাহলে এখান থেকে আসছে কত? 5। লগ 10 এর ভ্যালু জানি 1, তাহলে এটা অ্যান্সার আসছে 5। পিএইচ আসছে 5। ঠিক আছে, এটা করতে গিয়ে আমার একটা জিনিস এটা দেখে নাও, যদি কিছু নেওয়ার থাকে নিয়ে রাখো। এখান থেকে করতে গিয়ে আমাদের একটা জিনিস মাথায় এলো, দেখো যদি আমরা ওয়াটারকে ডিসোসিয়েট করি সত্যিকারের, তাহলে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে HCO প্লাস পাওয়া যাবে আর একটা OH মাইনাস পাওয়া যাবে। আর যখন আমরা KW করব তখন ডাইরেক্ট এটা আমরা লিখে থাকি HCO প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন, এবং এটার ভ্যালু আবার আমাদের হাতে থাকে। এর ভ্যালু কত থাকে? 10⁻⁻14 কখন? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো সব আমাদের কাছে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যতগুলো HCO প্লাস আছে OH মাইনাসের কনসেন্ট্রেশন মানে OH মাইনাস তার থেকে বেশি না কম আছে না সমান আছে? যতগুলো HCO প্লাস আছে ততগুলোই OH থাকে না কম থাকে না বেশি থাকে সেটা বল। এক্স্যাক্টলি যতগুলো HCO প্লাস থাকে ততগুলোই OH মাইনাস থাকে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখতেই পারি এরকমভাবে যে HCO প্লাস ইন্টু HCO প্লাস, কেন? HCO প্লাস মানেই OH মাইনাস, তাহলে HCO প্লাস ইন্টু HCO প্লাস ইজ ইকুয়াল টু 10⁻⁻14। তাহলে এর থেকে যে HCO প্লাসের যে কনসেন্ট্রেশন তার স্কোয়ার যদি করা যায় তাহলে আসবে 10⁻⁻14। তাহলে HCO প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা কত আসবে? সেটা আসবে
10⁻⁻7 কখন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বারবার বলছি কিন্তু। এবার তোমরা কি করতে পারো, বোথ সাইডে লগ নিতে পারো। বোথ সাইডে যদি লগ নিই তাহলে আসবে লগ মাইনাস লগ অফ HCO প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁻7। আচ্ছা, মাইনাস লগ অফ HCO প্লাসকে কী বলা হয় একটু আগে শিখলাম, মাইনাস লগকে কী বলে ডাকা হয়? হ্যাঁ, তাহলে এখানে পিএইচ ইজ ইকুয়াল টু, এটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাসের মধ্যে -7, লগ 10-এর ভ্যালু আসছে 1, তাহলে পিএইচের ভ্যালু আসছে 7। আচ্ছা, আরেকটা কথা দেখো, তাহলে কখন পিএইচের ভ্যালু 7? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো প্রুফ করতে দেয়। তোমরা জানো যে ওয়াটারের পিএইচ 7 কীভাবে হলো আজকে জেনে গেলে, এইভাবে প্রুফ করতে হয়। আবার এখনই শিখেছো যে যেটা HCO প্লাসের কনসেন্ট্রেশন সেটাই OH এর কনসেন্ট্রেশন, এখান থেকে বাকিটা হয়ে যাবে। যেটা HCO প্লাসের কনসেন্ট্রেশন সেটাই যদি OH মাইনাসের কনসেন্ট্রেশন হয়, তাহলে এই ইকুয়েশন থেকে যেখানে আমরা লিখেছি HCO প্লাস ইকুয়াল টু 10⁻7, সেখানে আমরা এটাও লিখতে পারি OH মাইনাস ইজ অলসো ইকুয়াল টু 10⁻7। তাহলে OH মাইনাস যদি 10⁻7 হয়, আমি বোথ সাইডে মাইনাস লগ নেব। তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন হলো 10⁻7, বোথ সাইডে আমরা করে মাইনাস লগ নেব। তাহলে মাইনাস লগ অফ OH মাইনাস ইজ ইকুয়াল টু কত আসছে, মাইনাস লগ অফ 10⁻7। আচ্ছা, মাইনাস লগকে কী বলা হয় এখন শিখলাম, পি। তাহলে POH এর যে ভ্যালু সেটা কত আসছে, মাইনাস, তার বাইরে এটা বাইরে চলে আসছে 10, লগ 10-এর ভ্যালু 7, তাহলে 7। তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, একটা হচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড যে পিএইচ আছে সেটাও 7, যে পিওইচ আছে সেটাও 7। ঠিক আছে, এটা মাথায় রাখো। অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এগেইন যেটা HCO প্লাসের কনসেন্ট্রেশন আছে সেটা 10⁻7, আর যেটা OH মাইনাসের কনসেন্ট্রেশন আছে সেটাও 10⁻7। কনসেন্ট্রেশন ইউনিট কি কেউ বলতে পারো? কনসেন্ট্রেশন ইউনিট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশনে কি ইউনিট হয়? মোলস পার লিটার, মোলস পার লিটার। তাহলে HCO প্লাসের কনসেন্ট্রেশন আসছে 10⁻7 মোলস পার লিটার, 10⁻7 মোলস পার লিটার। এগুলো মাথায় রাখবে। নেক্সট নিউমেরিক্যালসে চলে আসা যাক। কোশ্চেন এরকম বলছে যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ, ক্যালকুলেট পিএইচ অফ 10⁻8 মোলার HCl সলিউশন। ট্রাই করো তোমরা, 10⁻8 মোলার HCl সলিউশন। তাহলে আমরা নতুন টপিক স্টার্ট করছি, সলিউবিলিটি প্রোডাক্ট। ভয় পাওয়ার কিছু নেই। যখন খুব উইক ইলেকট্রোলাইট হয়, মানে ইলেকট্রোলাইট তো উইকই আমরা দেখলাম, এর থেকেও যদি কোনো উইক কিছু থাকে যারা একদমই জলে আসতে চায় না, তাদেরকে বলা হয় স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি সলিউবল সল্ট, এদের মধ্যে ডিফারেন্সটা বলি। স্পেয়ারিংলি সলিউবল সল্ট আর উইক ইলেকট্রোলাইটের মধ্যে ডিফারেন্স কি আছে? কি ডিফারেন্স আছে? উইক ইলেকট্রোলাইট আমরা বললাম আলফার যে ভ্যালুগুলো আসে সেগুলো হচ্ছে 1-এর থেকে অনেক কম, 0.1 বা 0.001 এগুলো আসে। তার মানেটা কি? তার মানে এটা কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়? 1% এই কেসে দেখলে, এই কেসে দেখলে 10%, মানে 10%-এর বেশি ডিসোসিয়েট হয় না। তাহলে যে কে এর ভ্যালুগুলো আসবে অ্যাকর্ডিংলি ওই রেঞ্জেই আসবে, 10⁻5 এই রেঞ্জে আসবে। যে কে এর ভ্যালু একটু আগেও দেখেছো, একটা নিউমেরিক্যালসও করছিলাম যেখানে 1.74 × 10⁻5 ছিল। কার জন্য ছিল এটা? এটা অ্যাসিডিক অ্যাসিডের জন্য ছিল। তাহলে উইক ইলেকট্রোলাইটের রেঞ্জ, কে এর রেঞ্জ এত, 10⁻5। সে যতই উইক হোক না কেন -5-এর নিচে কিন্তু যাবে না। কিন্তু স্পেয়ারিংলি সলিউবল সল্টের যদি তুমি কে দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখো, তাহলে তুমি দেখবে 10⁻54।
10⁻−37 এরকম রেঞ্জ হয়। তার মানে বুঝতেই পারছো যে কত খারাপ ইলেকট্রোলাইট, যে এরা একদমই ডিসোসিয়েট হচ্ছে না। তাদের মধ্যে কয়েকটা এক্সাম্পল যদি আমরা বলতে চাই, এক্সাম্পলগুলো হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড যেটা হোয়াইট প্রেসিপিটেট দেয়, সেটাকে যদি জলে ফেলো একদমই ডিসোসিয়েট করবে না, খুব সামান্য কিছু আয়ন হয়তো চলে আসবে Ag+ হয়ে অ্যান্ড Cl-। ইনসলিউবল। হ্যাঁ, ইনসলিউবল তবুও খানিকটা আসে, ওই জন্য বলি ইনসলিউবল বলে। সেই খানিকটা কতটা সেটা বলছি স্পেয়ারিংলি সলিউশন, সেটাই আজকে আমরা ক্যালকুলেট করবো যে কতটা তাহলে ডিসোসিয়েট হয়ে আসে, এখান থেকে আমরা কী চাই, কী বের করতে পারি। দেখো তো এর যে Kc সেটা কি, Kc হচ্ছে, এটা কিন্তু ওয়াটার লিকুইড, Kc হচ্ছে Ag+ কনসেন্ট্রেশন অ্যাকুয়াস, আরে অ্যাকুয়াস কথাটা লিখছি না, Cl- ডিভাইডেড বাই AgCl। এবার মজার ব্যাপার, AgCl তো সলিড, যেটা বাইরে আছে, যেটা ডিসোসিয়েট হয়নি সেটা তো সলিড। ডিসোসিয়েট না হলে তার কিন্তু কনসেন্ট্রেশন আসে না। কনসেন্ট্রেশন তখনই হয় যখন এটা সলিউবল হবে ওয়াটারে। এই AgClটা কিন্তু ইনসলিউবল, আর ইনসলিউবল মানে এটা হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম জেনারেট করেছে। আর হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানেই ওর কনসেন্ট্রেশনটাকে আমরা 1 ধরবো, ঠিক আছে। আর সাথে কী ছিল, ওয়াটার ছিল। এই ওয়াটারের কনসেন্ট্রেশন আলটিমেটলি চেঞ্জ হয় না, আমরা বলেছি থ্রু আউট দ্য মানে রিয়াকশান এটা যা থাকার সেটাই থাকে, তাই এটাকে কনস্ট্যান্ট ধরে একটা নতুন কনস্ট্যান্ট লিখবো, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলে থাকি KSP। আচ্ছা, আর উপরে কে আছে, উপরে আছে Ag+ আর Cl-, আর নিচে AgCl এর থেকে কেন 1 এলো, কারণ এটা হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, এটা সলিড স্টেটে আছে, তাই এটার জন্য কনসেন্ট্রেশন এটার জন্য 1 আসছে। তাহলে এক কথায় বললে KSPর ভ্যালু এসছে Agর কনসেন্ট্রেশন যেটা অ্যাকুয়াসে গুলেছে আর Cl- এর কনসেন্ট্রেশন এর প্রোডাক্ট, এই হচ্ছে KSP। KSP কতটার মানে কি, বা SP কতটার মানে কি, SP কতটার মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। এবারে বুঝে যাবে সলিউবিলিটি প্রোডাক্ট মানে কিসের প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট কথাটার মানে হচ্ছে এই যে আয়নগুলোতে ডিসোসিয়েট করলো, ক্যাটায়ন আর অ্যানায়ন্সে ডিসোসিয়েট করলো, এদের কনসেন্ট্রেশনকে আমরা যদি সলিউবিলিটি বলি, এটাও সলিউবিলিটি অফ ক্যাটায়ন, এটা হচ্ছে সলিউবিলিটি অফ অ্যানায়ন, তাহলে এদের যে প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন করে যেটা আসে যে প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড সলিউবিলিটি প্রোডাক্ট। তো এটার নাম্বার অফ আয়ন্স খুব কম, তাই জন্য এর ভ্যালুগুলো এরকম রেঞ্জে আসে, কারোর জন্য এরকম আসে, কারোর জন্য এরকম আসে, এক্স্যাক্টলি আমার মনে নেই কার জন্য কত, বাট আপাতত বলে দিচ্ছি এরকম রেঞ্জ, খুব মিনিমাম 10⁻30 ওপরে। তো সলিউবিলিটি প্রোডাক্ট। এবার যদি আমরা নিউমেরিক্যালস করি তাহলে আমরা কীভাবে এগোবো, নিউমেরিক্যালস করার আগে আমাদের এরকম করে নিতে হবে, AgCl লিখতে হবে সলিড, তার আগে ওয়াটার দিতে হবে, দিয়ে আমাদের লিখতে হবে Ag+ Cl-। মনে করি আমরা ধরে নিচ্ছি যে Ag+ থেকে যে Ag আর Cl- জেনারেট করেছে সেটা কতটা, S, এটাও S, এটাও S। কেন S লিখছি, এর আগে আলফা লিখছিলাম, আলফাটা অন্য কেস যখন আমরা উইক ইলেকট্রোলাইট নিয়ে করি, এসটা কখন, যখন তার থেকেও উইক কিছু নিয়ে করি, স্পেয়ারিংলি সলিউবল সল্ট নিয়ে করি, তার সলিউবিলিটিটাকে আমরা, বা সলিউবিলিটি মানে কিন্তু কনসেন্ট্রেশন, গুলিয়ে ফেলো না, এই যে কনসেন্ট্রেশন আমরা লিখি তার যে ইউনিট মোলস পার লিটার, এই যে সলিউবিলিটি লিখি তার ইউনিট মোলস পার লিটার। সলিউবিলিটি কনসেন্ট্রেশন সেম, কনসেন্ট্রেশন কখন হয়, যখন উইক ইলেকট্রোলাইট বা স্ট্রং ইলেকট্রোলাইট হয় তখন তার রেসপেক্টিভ কথাটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। যখন এই কনসেন্ট্রেশন লেভেলটা অনেক কম হয়ে যায় তখনই তার টার্মটা চেঞ্জ হয়ে যায় সলিউবিলিটিতে, কারণ তাদের সলিউবিলিটি নিয়ে প্রশ্ন উঠে আসে, একটা কোশ্চেন মার্ক আসে যে ওয়েদার ইট ইজ সলিউবল অর নট, এই কোশ্চেন মার্ক আসে বলে এই সলিউবিলিটি টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে। তো যখন আমরা KSP করছি, হোয়াট ইজ KSP, KSP মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ Ag+ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ Cl-। কনসেন্ট্রেশন অফ Ag+ কত, S বসিয়ে দিলাম, কনসেন্ট্রেশন অফ Cl- কত, S, এগেইন S, তাহলে KSP আসছে S², মানে S ইজ ইকুয়াল টু আসছে √KSP। এটা কার জন্য গেল, AgCl এর জন্য গেল, সবার জন্য কিন্তু একই রকম হবে না। আমরা নতুন স্লাইডে দেখি, ধরো এরকমই আরও স্পেয়ারিংলি সলিউবল সল্ট আছে, যেরকম CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড, বলো এরা যদি ডিসোসিয়েট করে কি কি আয়ন জেনারেট করবে, Ca2+ + 2F-। ভেরি গুড, Ca2+ অ্যাকোয়া জল দিলে আর 2F-। তাহলে এটার যদি সলিউবিলিটি স্মল s হয়, এটারও সলিউবিলিটি স্মল s হবে।
তাহলে যখন আমরা কেএসপি করব, কেএসপি মানে কি, ক্যালসিয়াম 2 প্লাস তার কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই কি, সিএল মাইনাসের যে কনসেন্ট্রেশন দুটো, সরি সিএল তো না, এখানে আছে এফ, তাহলে এটা আসছে এফ তার স্কোয়ার। আবার সিএ টু প্লাসের কনসেন্ট্রেশনকে তোমরা লিখছো এস দিয়ে, তাহলে এটা এস, এটাকে দিচ্ছ এস দিয়ে, তাহলে না, এটা এস লেখা যাবে না। কেন? যদি ক্যালসিয়াম একটা জেনারেট করে, ফ্লুরাইড কটা জেনারেট করবে? দুটো। তাহলে এটা যদি এস হয়, এটা অবভিয়াসলি 2s হবে। তাহলে এফ মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটা কত? 2s। তার বাইরে আবার স্কোয়ার আছে, এটা কি, এই স্কোয়ারটা কিসের জন্য এসছে? এটা এসছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে। তাহলে এখান থেকে কত আসছে? এস ইন্টু 2s এর তার হোল স্কোয়ার মানে 4s স্কোয়ার ইজ ইকুয়াল টু 4s কিউব। তাহলে যে কেএসপির ভ্যালু আসছে সেটা হচ্ছে 4s কিউব। তাহলে s কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কেএসপি ডিভাইডেড বাই 4। তাহলে s এর ভ্যালু আসছে কেএসপি ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমাকে যদি কেএসপি গিভেন থাকে আমি খুব ইজিলি এস ক্যালকুলেট করে নিতে পারবো, কিংবা এস যদি গিভেন থাকে তাহলে আমরা খুব ইজিলি কেএসপি ক্যালকুলেট করে নিতে পারবো ফর দ্য সল্ট অফ CaF2, যেটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট বা ইনসলিউবল সল্ট বলতে পারো। স্পেয়ারিংলি সলিউবল সল্টকেই আমরা বলছি ইনসলিউবল সল্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরও এরকম কিছু এক্সাম্পলে আসা যাক। ধরো Al2 অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 তার হোল থ্রাইস। এটা ভাঙলে কি হয়? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কেএসপি অ্যান্ড এস? এটা তোমরা করবে, রিলেশনশিপ বিটুইন কেএসপি অ্যান্ড এস, এটা তোমরা করবে, চেষ্টা করো। CA3PO4, রাইট, CA3PO4 এর হোল 2, এটা তোমরা করতে পারো। আচ্ছা, Al2SO4 হচ্ছে, আমি তোমাদের হেল্প করছি, দেখো 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, ঠিক আছে। তাহলে এটা যদি 2s হয়, এটা কিন্তু 3s হবে সলিবিলিটি। তাহলে এটার রেসপেক্টে যে কেএসপি লিখবো, কেএসপি লিখবো কি হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস যেটা আছে তার স্কোয়ার, আর SO4 যেটা SO4 2 মাইনাস যেটা আছে তার কিউব। অ্যালুমিনিয়াম 3 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 2s, তার হোল স্কোয়ার করে দেবো। এটার কনসেন্ট্রেশন হচ্ছে 3s, তার হোল কিউব করে দেবো। তাহলে আসছে 4s স্কোয়ার, এটা আসছে 27s কিউব, মানে 108s টু দি পাওয়ার 5। বুঝতে পারলাম? এইভাবে যে কোনো একটা চাইলে তুমি আরেকটা বের করতে পারো। এর ইউনিট কি হবে? এটার ইউনিট অনেকটা বড় হবে, s টু দি পাওয়ার 5 মানে কি, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 5, কারণ 5টা আছে কনসেন্ট্রেশন টার্ম, তাই হোল টু দি পাওয়ার 5 চলে এলো এখান থেকে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করতে দিচ্ছি, দুটো সলিউশন আছে, এটা এ সলিউশন, এটা বি সলিউশন। এ সলিউশন যেটা আছে তার কনসেন্ট্রেশন দেওয়া আছে 4.0 ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর এর কনসেন্ট্রেশন দেওয়া আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এমনি দেখে বলতে পারবে কার পিএইচ বেশি হবে? এই দুটোর মধ্যে কার পিএইচ বেশি হবে?
এখনই আমরা শিখলাম যে কনসেন্ট্রেশন স্যার এর পিএইচ বেশি হবে, এক্স্যাক্টলি, কারণ পিএইচ মানে কি মাইনাস লগ অফ HCO প্লাস, মাইনাস সাইনটা আছে এখানে, মাইনাস লগ অফ HCO প্লাস। তাহলে কি যার কনসেন্ট্রেশন যত কম তত পিএইচটা বেশি হবে। ভেরি গুড। আরেকটা কোশ্চেন দিচ্ছি, ধরো দিয়েছে, দাঁড়াও একটু হোল্ড করো, বলছি। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ফর্মুলা কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কেউ বলতে পারবে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা LOH হোল। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একে যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে যদি আমরা এরকম, এটা একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, হ্যাঁ, স্পেয়ারিংলি সলিউবল সল্ট। তাহলে এটা ভাঙলেও Al3+ জেনারেট করবে অ্যান্ড 3OH- আয়ন জেনারেট করবে। তাহলে এর জন্য যদি এস আসে, এটার জন্য আসবে 3s। যাই হোক, এটা কোশ্চেনটা আগে বলিনি। কোশ্চেন বলছে যে সলিউবিলিটি প্রোডাক্ট KSP এর ভ্যালু 2.7 × 10⁻⁻11। কি ক্যালকুলেট করতে বলছে? বলছে ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য সলিউশন। ক্যালকুলেট পিএইচ। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। যখন তোমাদের সলিউবিলিটি প্রোডাক্ট দেওয়া থাকে, তার মানে কি দেওয়া থাকে? অ্যালুমিনিয়াম 3+ and OH- তার হোল কিউব। অ্যালুমিনিয়াম 3+ মানে হচ্ছে S, আর OH হচ্ছে 3s তার হোল কিউব। তাহলে আমরা KSP ভ্যালু যেহেতু জানি, আমরা এখান থেকে পাবো 27s⁴, তাই তো? তাহলে KSP হচ্ছে 27s⁴, যার ভ্যালু 2.7 × 10⁻⁻11। এটা থেকে ক্যালকুলেট করে তোমরা এস ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? এবার এই এসটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা OH এর কনসেন্ট্রেশন পেয়ে যাব। তাহলে OH এর কনসেন্ট্রেশনও পেয়ে যাব, যেটা 3s। আচ্ছা, OH এর কনসেন্ট্রেশন যদি পেয়ে যাই, তাহলে আমরা পিএইচ পেয়ে যাব। সরি, ডাইরেক্ট তো পাবো না, পিওএইচ পেয়ে যাবো। পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ OH-, সেখান থেকে পিওএইচ পেয়ে যাব। আর যেহেতু পিএইচ প্লাস পিওএইচ এই দুটো যোগ করে দিয়ে 14 আসছে, তাহলে আমরা পিএইচও পেয়ে যাব। এইভাবে ঘুরিয়ে ফিরে আমরা ঠিক পিএইচ পেয়ে যাব। বোঝাতে পারলাম? মোটামুটি সব জিনিসই বলে দেওয়া হলো, কীভাবে ক্যালকুলেশন করতে হয়। সলিউবিলিটি প্রোডাক্টটাও হলো। তোমরা এবার বাড়িতে এই যে কোশ্চেনগুলো আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, এগুলো করো, সলভ করো। যেগুলো আটকাচ্ছে এগুলো জানাও। তারপরে তোমাদের এক্সামটা আমি নিয়ে নিচ্ছি। বাদ বাকি শুধু প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আছে, আর থিওরি কিছু পড়ে রইলো না, যেটা আমাকে বলতে হবে। এখান থেকে হয়ে যাবে। বাদ বাকি কোশ্চেন অ্যান্সার সলভ করতে করতে একটু বেশি শিখবো। আজকের মতো ক্লাস এখানেই রাখলাম। নেক্সট